হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইজ। তো গাইজ আজকে আমি চলে এলাম এই সুন্দর একটি তিরঙ্গা ড্রেস নিয়ে। তো আজকের ভিডিওটি থাকবে এই ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি সেটা। তো সবার প্রথমে দেখুন আমি হোয়াইট কালার কাপড় নিয়েছি, নেটটা নিয়েছিলাম 10 মিটার। এই যে নেটটা 10 মিটার আছে, কিন্তু আমার লাগবে এখানে 7 মিটারের মতো, 3 মিটার বাদ যাবে মানে এক্সট্রা হবে। তো আর নিয়েছি যে মানে ভিতরে লাইলনের জন্য যে সাটিন সিল্ক, এটা 3 মিটার নিয়েছি। আর হচ্ছে অরেঞ্জ আর গ্রিন দুটো 2 মিটার করে। ওকে, সবার প্রথমে ভিতরে যে ঘেরের যে ভিতরে যে ফলসটা দেওয়া হয় না, তো তার জন্য ছকার সায়ার মতো আমি কেটে নিচ্ছি। এইভাবে চারপাটে ভাঁজ করছি, তো 6টা কলির আমি কেটে নেবো। তো এইরকম ভাঁজ করলাম, টোটাল ভাঁজ করেছি মানে 17 ইঞ্চি চওড়ায় ভাঁজ করেছে। লম্বায় কোমর থেকে আপনার যা হবে 1 ইঞ্চি 2 ইঞ্চি কম নেবেন। ওকে, কারণ আমার তো লেন্থটা তো নেটটাই বেশি থাকবে, তাই না? তো তারপরে নিয়ে নেবে যার যত লেন্থ হবে সেটা নিয়ে এরকম মার্জিন টেনে দেবো। আমি এখানে 36 ইঞ্চি নিয়েছি, এদিক থেকে 5.5, এদিক থেকে 5.5 নিয়ে বড় স্কেল দিয়ে এরকমভাবে লাইন ড্র করে নিলাম, নিয়ে কেটে নিলাম। হয়ে গেল আমার 6টা কলি। তো এটা জুড়ে নেবো। কীভাবে জুড়ে নেবো আমি দেখিয়ে দিচ্ছি। কাটিং করার পর খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো এইভাবে দুটো সাইডে দুটো ছোট ছোট কলি আমি বড়টার উপরে জুড়ে নেব এইভাবে, ঠিক আছে? তো এইভাবে জুড়ে নেওয়ার পর বাকি যে কাপড়টা আছে সেটা থেকে আমি জামা হাতা দুটোই বানাবো। তো বডির জন্য এখানে আমার শেষ ছিল 15 ইঞ্চ, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 16 ইঞ্চ বা 15 ইঞ্চি নিতে পারেন। যদি 34 চেস্ট হয় তাহলে 15 ইঞ্চি নেবেন, 14 ইঞ্চি শেষ আর 1 ইঞ্চি এক্সট্রা। এবার চারিদিকে এখান থেকে 7 করে নিয়ে লাইনটা টেনে দিচ্ছি। যেমন উপরের টপটা কাটে তেমনই আমি পুরো নিলাম, কোমরে মাপ নিলাম, সব কিছু নিয়ে এইভাবে মার্জিন করে আমি লাইন ড্র করে নিচ্ছি, গলাও নিয়ে নিচ্ছি। তো এটা যদি আপনার এই যে টপটা কাটিংয়ের পুরো একটা ভিডিও আপনারা চান, তো নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো ধীরে ধীরে যে টপটা মানে উপরের টপটা কীভাবে বানাতে হয়। তো কারণ এই ভিডিওটা আমি অত ধীরে ধীরে দেখালে অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য আমি জাস্ট বলে দিলাম যে উপরে গ্রাউন্ডের উপরে যে টপটা যেমন কাটিং হয় তেমনভাবেই কাটিং করলাম। ওকে, তারপর আমি কাটিং করে নিচ্ছি। এটা নেটের উপর বসিয়ে নেটটাও কাটিং করে নেবে। এই যে মার্কিংটা করলাম এটা টেকিংয়ের জন্য। তো একটা বের করে নিচ্ছি, এবার পিছনটা গোল গলা করছে, সামনে একটু পান মতো করে দিয়েছিলাম। ওকে, তো তারপরে হচ্ছে কাটিং করে নিচ্ছি। তো বাকি এবার নেটের উপর বসিয়ে নেব। এবার এখান থেকে হাতাটা কাটিং করে নেব। গাইস ঘেরটা মানে নিচের যে আমব্রেলা কাট ঘের করবো আমি, তার জন্য নেটটা আমি পুরো 4 মিটার নেট আমি নিয়েছি। এখানে 4 মিটার নেটটাকে ভালো করে নিয়েছি। তো এটা 4 মিটার নয়, এটা 5 মিটার কাপড় নিয়েছি নেটটা। টোটাল 7 মিটার লাগবে, 2 মিটার জামা হাতার জন্য রেখেছি। 5 মিটারকে আমি এইভাবে ফোল্ড করে নিলাম, কোনাকুনিভাবে ফোল্ড করে নিয়ে আপনার যদি কোমর 30 হয় তাহলে আপনি ওটা 8 দিয়ে ভাগ করবেন। কেন বলুন তো? কারণ এখানে আমি 8 পার্ট করেছি। প্রথমে 4 পার্ট করে তারপরে আমি কোনাকুনি যে ভাঁজ করেছি ওতে হয়ে গেছে 8 পার্ট। তার জন্য আমি এখান থেকে এই যে কোমরের যে সরু দিকটা আছে কর্নাটার মতো, তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এখান থেকে আমি টোটাল 8 দিয়ে ভাগ করলে 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চ করে নিয়ে আমি গোল করে শেপ দিয়ে দিলাম। তো লেন্থ এখানে আমার লেন্থ ছিল হচ্ছে 37। তো এখান থেকে আমি 38 দাগ দিয়ে দিলে হয়ে যাবে, বা 36 নিলে হয়ে যাবে। এইভাবে আমার লেন্থ বেশি, এটা যেহেতু আমি গাঁটের উপরে করছি, তো এইভাবে এবার আমি কাটিং করে দেবো। তো গাইস দুটো পার্ট ওপেন করে দেখাচ্ছি। অনেক ঘের হয়েছে, অনেক ঘের। ড্রেসটা তৈরি করার পর আমি দেখিয়ে দেবো। দুদিকে এবার দুটো সেলাই দিয়ে দেবো, বাকি ভিতরের অস্ত্রটাও জুড়ে নেবো।
গাইস বডির জন্য বডি পার্ট কাটা হয়ে গেছে, এবার হাতা কাটিং করে নেব। তো বন্ধুরা এগুলো আমি ভাঁজ করেছি রাফেলের জন্য এখান থেকে আমি 5 ইঞ্চি চওড়ায় নিয়ে আমি রাফেলগুলো কাটিং করে নেব। তো এইভাবে কাটিং করে নিচ্ছি। হোয়াইটটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গ্রিন অ্যান্ড স্যাফরন কালারটা আমি করে নেব। ওকে, তো এবারে হচ্ছে এই দুটো সাইড আমি স্টিচিং করে নিচ্ছি। তো এবার হচ্ছে আমি যে ভিতরে যে 6টা কলি কেটেছিলাম ভিতরে দেওয়ার জন্য, নেটের ভিতরে দেওয়ার জন্য, তো এইভাবে আমি করে নিয়েছি। দুটো সাইডে দুটো সেলাই করে নিয়েছি। এবারে আমি দেখাচ্ছি। একটা বড় কলির উপর দুটো দুদিকে সেলাই করেছি। এরকম ভাবে দুটোই পার্ট রেডি করে নিয়ে সোজার উপর সোজা ফেললাম। তো ওটা হচ্ছে মানে বাইরের দিকে দুটোই উল্টো দিক থাকবে। এবার আমি দুটো জুড়ে নেব। জুড়ে নিয়েছি। এবার নেটটার ভিতরে আমি এই অস্তরের ঘেরটা আমি ঢুকিয়ে দিয়ে গোল করে সেলাই মেরে নেব।
হচ্ছে জামাটার উপরেই নেটটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমার দড়িটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার যেমন শেপ আছে ভালো করে ধরে গোল করে সেলাই মেরে নিয়ে গলা কেটে উল্টে সামনের দিকে নিয়ে চলে যাব নেটটা। এবারে উল্টে নিয়ে আমি লব সেলাই মেরে দেব, তারপর দুদিকে নিচের দিকে বাকি যে এক্সট্রা নেটগুলো আছে সেগুলো আমি কাটিং করে দেব। নেক্সট এখানে যে টেকিংটা মারা আছে টেকিং জন্য এখন ফোল্ড করে টেকিং মেরে দেবো। ওকে, তারপর বন্ধুরা এখানে এই যে 1/2 ইঞ্চি উপরে গ্রিন কালার বর্ডারটা লাগিয়েছি, মানে টপের উপরে, এটা কিন্তু ফ্রন্ট পার্টে লাগাচ্ছি আমি, ব্যাক পার্টে আমি লাগাবো না, এটা জাস্ট ব্যাক পার্টে। আপনারা চাইলে ব্যাক পার্টে লাগাতে পারেন বা কোমরে কোনো একটি এরকম বেল্ট তৈরি করেও নিতে পারেন। তো এবার হচ্ছে কিছুটা হোয়াইট ছেড়ে রেখে দিলাম যাতে করে লাগে, যে গ্রিন হোয়াইট অ্যান্ড স্যাফরন আছে, তার জন্য হোয়াইটটা আমি আলাদা করে আর কাপড় বসালাম না, হোয়াইট সামথিং 1 ইঞ্চি ছেড়ে উপরে স্যাফরনটা বসিয়ে দিলাম। তো দেখুন বর্ডার হয়ে গেছে, এরকমভাবে আমি সিল্ক দিয়ে করে নেব। এই হয়ে গেছে। এবার হচ্ছে সামনা রেডি আমার। এবারে দুটো কাঁচ জুড়ে নেব, সামনা পিছন দুটি কাঁচ জুড়ে নেব। তো এখানে লটকানটা আমি ঠিক এইভাবে বানিয়েছি, বেশি কিছু ডিজাইন করিনি, জাস্ট গ্রিন হোয়াইট অ্যান্ড স্যাফরন দিয়ে করে নিয়েছি, বাট খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো সিল্কটাও রেডি করে নিয়েছি, এইভাবে হাতাটাও তৈরি হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমি কাঁধেতে জুড়ে নেব। তো কাঁধের উপর বসে সোজার উপর সোজা ফেলবো হাতাটা, ঠিক এইভাবে মিডিল পয়েন্টে বসে এরকমভাবে সেলাই করে নেব দুটো হাতায়। তো এইভাবে সাইডটা জুড়ে নিচ্ছি, এইভাবে সাইডটা জুড়ে নেব। তো বন্ধুরা রাফেলের জন্য একটা সুচ নেব, মেশিনের সুচ, এটা এরকম চেপে সুচটা ঢুকিয়ে দিয়ে যখন সেলাই মারবো অটোমেটিক রাফেল পড়ে যাবে, ঠিক এইভাবে।
রাফেল আমার সবকটা রাফেল রেডি হয়ে গেছে। ফার্স্টে আমি গ্রিনটা বসাবো ঘেরটার নিচে। তো এইভাবে আমি ঘেরের নিচে কিছুটা নেটের উপরে তুলে আমি গ্রিনটা সেলাই করে নেব। তো এইরকমভাবে আমি এবার হোয়াইটটা এরকমভাবে বসিয়ে নেব, কিছুটা গ্রিনের উপরে এইরকমভাবে বসাবো, তার বসিয়ে সেলাই মারবো। আর স্যাফরনটাও হোয়াইটের কিছুটা উপরে এইভাবে বসিয়ে আমি দুটোই সেলাই মেরে নেবো। তো টোটাল আমার 3টে রাফেল দেওয়া হয়ে গেছে। তো দেখুন ঠিক বন্ধুরা এরকম লাগছে, কত সুন্দর দেখতে লাগছে ড্রেসটা। এরকমভাবে আমার রেডি হয়ে গেছে। এবার টপটা আমি সোজা করে নিয়ে এর উপরে দিয়ে আমি গোল করে সেলাই মেরে নেবো। তো জুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ইন্ডিপেন্ডেন্স বা তিরঙ্গা ড্রেস। ওকে ফ্রেন্ড, তো গাইজ এই হচ্ছে আমার ফাইনাল লুক। ড্রেসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। ড্রেসটা অ্যাকচুয়ালি আমি অন্যজনের জন্য বানিয়েছি, কাস্টমারের এটা একটা, তো তাই জন্য অনেক লং হয়ে গেছে। আমার হাইটে আসছে না। আশা করছি